দাঁড়িয়ে সব থেকে বড় খবর আপনাদেরকে জানাতে চাইবো, মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। খানিকক্ষণ আগে আপনাদেরকে জানালাম যে ঢাকার রাজপথে এই মুহূর্তে দখল নিয়েছে ওয়াকারের সেনা, এবং তার থেকেও বড় খবর যে মোহাম্মদ ইউনূসের বাসভবন এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। খানিকক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে যাতে কোনোভাবেই ইউনূস পালাতে না পারেন সেই কারণে ওয়াকারের সেনা রীতিমতো ঘিরে ফেলেছে বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে ঢাকায় সেগুলো, এবং একই সঙ্গে বিমানবন্দরও ঘিরে ফেলেছে। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাতে চাই, ইউনূসের বাসভবন ঘিরে ফেলেছে ওয়াকারের সেনা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কি আপডেট এই মুহূর্তে, কি জানতে পারা যাচ্ছে? ধন্যবাদ ইন্দিরা। আপনি জানেন বা আপনারা খবর করেছেন যে গতকাল সন্ধ্যা থেকে বাংলাদেশের যিনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পদত্যাগকে ঘিরে একটি গুঞ্জন তৈরি হয়েছে, এবং সেটি সত্যতা রাত্রে আমরা জানতে পারি। এই যে সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমানে যিনি জাতীয় নাগরিক পার্টির প্রধান, তিনি কাল জানিয়েছেন, নাহিদ ইসলাম, তিনি জানান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান। তো এর আগে থেকেই আমরা আসলে ঘটনার আপডেট রাখা শুরু করেছিলাম যে প্রধান উপদেষ্টা কেন পদত্যাগ করতে চান। তিনি মূলত জেনারেল ওয়াকারুজ্জামান পরশু যে ভাষণটি দিয়েছেন, মানে সেনাবাহিনীর উদ্দেশ্যে 4 অফিসারদের যে ভাষণটি দিয়েছেন, সেখানে কিন্তু নির্বাচনের ব্যাপারে সরকারকে সুস্পষ্ট একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে যে করিডোরটি তিনি আমেরিকাকে দিয়ে আমেরিকার আস্থাভাজন হতে চেয়েছিলেন, সেই মানবিক করিডোরটি সেনাবাহিনী একদম সরাসরি বিরোধিতা করেছে। ইভেন ওনারা বলেছেন চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন সরকারি স্থাপনা গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাচিত সরকার করবে, এই সরকারের সেটা কোনো রাইট নেই, স্পষ্ট করে সেনাপ্রধান বলেছেন। এতেই মূলত ভয় পেয়ে গেছে ডক্টর ইউনূস যে তাহলে তো আমার আর ক্ষমতায় থাকার কোনো কারণ নেই, কারণ দেশের জনগণ তার পিছন থেকে 2024-এ সেই জুলাই আগস্টের যে ঘটনা ঘটিয়েছিল তার পিছনে থেকে, সেই জায়গা থেকে কিন্তু জনগণের এখন সেই ভুল ভেঙে গেছে যে জুলাই আগস্টে আন্দোলনে তারা বোকা সেজে গেছে, বোকা হয়ে গেছিল, তাদেরকে বোকা বানানো হয়েছিল, এবং যার কারণে দেশের মানুষ কিন্তু এখন ডক্টর ইউনূসের সাথে নেই। এবং তার যে সমর্থিত প্রধান রাজনৈতিক দল এনসিপি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, তাদের মিছিল মিটিং এ 20-50 জন লোক হচ্ছে না। এই পরিস্থিতি দাঁড়িয়ে ডক্টর ইউনূসের আসলে কোনো বিকল্প সামনে নেই, কারণ নির্বাচন হয় ওনাকে নির্বাচন দিতে হবে, কিন্তু উনি যদি নির্বাচন দেন তাহলে উনার যারা এই ছাত্র প্রতিনিধি বা ওনাকে জামাত সমর্থন করে, হেফাজত সমর্থন করে, এছাড়া একটা জঙ্গি গোষ্ঠী ওনাদেরকে সমর্থন করে। তো রাষ্ট্র ক্ষমতায় না থাকলে নতুন সরকার আসলে তাদেরকে হাতে এখানে দাঁড়িয়ে দাদা একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূসের কি পদত্যাগ পত্র রেডি হয়ে গেছে? আজকে কি তিনি পদত্যাগ পত্র জমা দিয়ে কোথাও পালিয়ে যেতে পারেন, সেই আশঙ্কা থেকেই কি তার বাসভবন ঘিরে ফেলা হয়েছে? ওয়াকার কি সেই কারণেই আজকে সেনা নামিয়েছেন রাজপথে? গতকাল রাতেই আমরা শুনতে পেয়েছিলাম যে ডক্টর ইউনূস রাতেই পদত্যাগ করবেন, এবং উনি পদত্যাগপত্র রেডি করেছেন। আমরা শুধু এই বিষয় না, আমরা আরো 4 জন উপদেষ্টার পদত্যাগের খবর কালকে রাতে পেয়েছি। তারা পদত্যাগপত্র প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছিলেন। যখন তারা জানতে পারেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন, তখন তারা 4 জন প্রধান উপদেষ্টাকে তাদের পদত্যাগপত্র সাবমিট করেছেন সাইন করার পর। যদিও সেটা মিডিয়াতে আসেনি। সেই 4 জনের একজন হচ্ছে আপনার এখন যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রয়েছেন, আরেকজন হচ্ছে প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা, আরেকজন হচ্ছে আপনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, এবং চতুর্থ জন হচ্ছে উনি সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা। আচ্ছা, এই 4 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র সাবমিট করেছেন প্রধান উপদেষ্টার কাছে। আচ্ছা, কিন্তু তারপরে একটা খবর দাদা আমরা এটাও পাচ্ছি যে নাহিদ, যে ছাত্রনেতা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, যিনি এখন নতুন পার্টি গঠন করেছেন, তিনি কালকে দেখা করেছেন। তারপরে কি কোথাও একটা এই পদত্যাগ পত্রটা সাবমিট করতে একটু দোলাচলে পড়েছেন মোহাম্মদ ইউনূস? আমি সেই ভিতরের গল্পটি বলছি।
যে গতকালকে উনি যখন ডিসাইড করে নিয়েছেন যে উনি রিজাইন করবেন এবং ওনার সঙ্গে আরো কয়েকজন উপদেষ্টা 4 জন লিখেছেন এবং বাকি আমরা শুনেছি অনেকেই প্রায় 10-12 জন তারা চেয়েছিল পদত্যাগ করতে ওনার সঙ্গে সম্মতি মানে ওনার ইয়েতে। তো যে কারণে রাতের বেলায় এই খবর শুনে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে তাকে যারা সাপোর্ট করে তারা ফোনে প্রথমে অনেকের সঙ্গে কথা বলেছেন এবং আপনি জানেন যে তার একটা অনলাইন প্ল্যাটফর্মে কিছু এই সরকারের মানে ইউনূস সমর্থক কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা কিন্তু কালকে রাত থেকে নিজেরাই স্বীকার করেছে যে ইউনূস পদত্যাগ করতে যাচ্ছে, হ্যাঁ, এবং কেন চাচ্ছে সেটাও তারা বলেছে। জাতীয় ঐক্যের দরকার, ঐক্য নেই, ঐক্যবদ্ধতার অভাব। ঠিক সেই সব আলোচনার মধ্য দিয়ে হঠাৎ করে নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান এবং সদ্য বিদায়ী উপদেষ্টা, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যান এবং উনি সাক্ষাতে যে বেরিয়ে এসে কিন্তু স্পষ্ট করে বলেন যে উনি পদত্যাগ করতে চাচ্ছেন। এটা মিডিয়াতে উনি ফার্স্ট বলেছেন, সরকারের বা বেসরকারি সরকারি পক্ষ থেকে কোনো দায়িত্বশীল সূত্র। কিন্তু আমরা তখন খোঁজ দিয়ে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে যে আপনি আজকে পদত্যাগটা করবেন না, আপনি শনিবার পর্যন্ত স্যাটারডে পর্যন্ত ওয়েট করেন, এর মধ্যে আমরা আপনার পাশে এসে দাঁড়াচ্ছি, আপনার যদি মনে হয়, আপনি যদি স্যাটিসফ্যাকশন থাকে যে না আমরা আপনাকে রক্ষা করতে পারবো, তাহলে আপনি পদত্যাগ করবেন না। আর যদি আপনার কাছে মনে হয় যে না দেশের মানুষ নামছে না আপনার পক্ষে, তাহলে আপনি শনিবারে পদত্যাগ করবেন। তো সে কারণে সবকিছু আমার কাছে মনে হয় যে রেডি আছে। এটা কি কোথাও একটা যে মোহাম্মদ ইউনূসের দাদা আপনার এই ঘটনাগুলো শুনে একটা প্রশ্ন আপনার কাছে, এটা কি কোথাও একটা গত 2 দিন আগে আপনার সঙ্গে আলোচনা করছিলাম এই স্টুডিওতে বসেই যে ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন, একেবারে থ্রেট বলা যেতে পারে মোহাম্মদ ইউনূসকে, তারপরে কি বুঝতে পারলেন ইউনূস যে তার দিন শেষ হয়ে এসেছে এবং সেই জন্যই কি এই পদত্যাগপত্র লেখা? রাইট, কারণ এখানে সেনাপ্রধানের বক্তব্য একটা জিনিস স্পষ্ট করেছে যে বাংলাদেশের এখন রাজনৈতিক কোন দলের তো অংশগ্রহণের সরকার না, একটি নিরপেক্ষ সরকারের কথা ছিল, এটি অন্তর্বর্তীকালীন সরকার। তো সেখানে দাঁড়িয়ে সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট করেছে যে উনি বলতে চাচ্ছেন যে সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনা করছে আর ইউনূস একটা পাপেট তাদের, এটা প্রমাণ দিয়েছেন কিন্তু সেনাপ্রধানের। কারণ দেশের 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা নিয়েছে এই ইউনূস সরকার, সেখানে কিন্তু 3টি জায়গায় সেনাবাহিনী স্পষ্ট করেছে যে সরকারের এই 3টি বিষয়ের সঙ্গে তারা নেই। ইভেন সরকার যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আগাচ্ছে তা নিয়ে সেনাপ্রধান বলেছেন কিন্তু যে সংস্কার প্রস্তাব যা হচ্ছে বা সংস্কার হচ্ছে এগুলো থেকে আমরা অন্ধকারে আছি, আমাদেরকে জানানো হচ্ছে না। তাহলে রাষ্ট্র কাঠামো একদমই মানে শেষ করে দেওয়া হচ্ছে, বা তারা যা করছে সেটার সাথে সেনাবাহিনী একমত না, সেটা তারা বলে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেসিক্যালি আজকে যে পরিস্থিতি ইন্দিরা আছে বাংলাদেশের, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেয়ে যদি বলে যে আমরা আর পাবলিক ফাংশন করব না, তাহলে ইউনূস কিন্তু 2 ঘন্টাও ক্ষমতায় টিকতে পারবে না। একদমই দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। একটা আপডেট আমি এই মুহূর্তে দর্শকদেরকে জানাতে চাইবো, যেটা আপনাদেরকে জানাচ্ছি ব্রেকিং নিউজ, যে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় তো রয়েছে, সচিবালয়, মন্ত্রীপাড়া, ক্যান্টনমেন্ট এলাকার চারপাশে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের এই মুহূর্তে শক্ত অবস্থান, অর্থাৎ প্রচুর সংখ্যায় জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে আরো বেশ কিছু আপডেট যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে শুক্রবার জুম্মার নামাজের পর জামায়াত এবং তার সঙ্গে ইসলামী